স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে এপি সিরিজটা শুরু করতে চলেছি। এপি কথার অর্থ কি না, যে কোনো একটা নাম্বার সিরিজ নিয়ে নিলাম, যেমন 3, 6, 9, 12, 15 এভাবে চলতে থাকছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? 6 থেকে 3-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে না 3, 9 থেকে 6-এর মধ্যে ডিফারেন্স কত না 3, 12 থেকে 9-এর ডিফারেন্স কত 3, 15 থেকে 12-এর ডিফারেন্স কত 3। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে না 3। প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স যেহেতু সেম আছে, মানে প্রত্যেকটাই 3 করে বাড়ছে, অর্থাৎ ডিফারেন্স সেম, মানে এটা কী হবে না এপি সিরিজ হবে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন -1, -2, -3, -4, -5 এভাবে চলতে থাকবে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে না -5 থেকে -4 ডিফারেন্স কত -1, -4 থেকে -3 ডিফারেন্স কত -1, -3 থেকে -2 ডিফারেন্স কত -1, -2 থেকে -1 ডিফারেন্স কত না -1। তাহলে এটা কীভাবে -1 আসছে, যেমন এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। -4, -3, এটাকে মাইনাস করলে তবে ডিফারেন্স হবে, তাহলে মাইনাস মাইনাসে কী হচ্ছে না প্লাস। তাহলে +3 আর -4 ডিফারেন্স কত আসছে -1, অর্থাৎ এখান থেকে এখানটা -1, এইভাবে -1টা আসছে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে না -1। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু ডিফারেন্স সেম আছে, তাহলে এটা কী হবে না এপি সিরিজ। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, যেমন 6, 11, 16, 21, 26, 31। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত না 5। 26 থেকে 21-এর ডিফারেন্স কত 5, 21 থেকে 16-র ডিফারেন্স কত 5, 16 থেকে 11-র ডিফারেন্স কত 5, 11 থেকে 6-এর ডিফারেন্স কত 5। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে ডিফারেন্স মানে টোটাল যে কমন ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটা কত হচ্ছে না 5। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স যেহেতু সেম, মানে 5, 5, 5, 5 করে হচ্ছে, এখানে -1, 1 করে হচ্ছে, এখানে 3, 3 করে হচ্ছে, ডিফারেন্স যেহেতু সেম, সেহেতু কী হবে, এটা এপি সিরিজ হবে। এরপরে পরবর্তী আরেকটা সংখ্যা যেমন দেখাচ্ছি, 100 নিলাম, 104 নিলাম, 108 নিলাম, 109 নিলাম, 111 নিলাম। তাহলে 111 থেকে 109-এর মধ্যে ডিফারেন্স কত 2, 9 থেকে 8-এর মধ্যে ডিফারেন্স কত 1, এটা থেকে ডিফারেন্স কত 4, 100 থেকে 104-এর ডিফারেন্স কত 4। তাহলে এখানের মধ্যে কোনো সিমিলারিটি পাওয়া যাচ্ছে কি? ডিফারেন্স সবার মধ্যে সেম আছে কি? নেই। যেহেতু ডিফারেন্স সবার মধ্যে সেম নেই, সেহেতু এটা এপি সিরিজ হবে না। এরপর আরেকটা দেখাচ্ছি যে কীভাবে কতগুলো সংখ্যা রয়েছে সেটা বের করা যায়। যেমন একটা দিচ্ছি যে 3, 6, 9, 12, অর্থাৎ প্রত্যেকটা এপি সিরিজের মধ্যে পড়ছে, তো কারণ ডিফারেন্স সেম। এখান থেকে এখানে কত ডিফারেন্স রয়েছে 3, 3, 3 এরকম ডিফারেন্স রয়েছে, এটা 300 পর্যন্ত গেছে। এই ক্ষেত্রে ইন বলতে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে, 3, 6, 9, 12 করে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে, এটা বের করার জন্য কী করতে হবে না ডিফারেন্স বের করে নিয়েছি। ডিফারেন্স যেহেতু 3 আসছে, এরপর ইন ইকুয়াল টু কত হবে না লাস্টের সংখ্যাটা বাই ডিফারেন্স করে দিলে বেরিয়ে যায়। যেমন এটার ক্ষেত্রে কত হবে না লাস্টের সংখ্যাটা হচ্ছে 300 রয়েছে, বাই ডিফারেন্স 3 করে দিচ্ছি, তাহলে হচ্ছে ইন, অর্থাৎ টোটাল সংখ্যা কত রয়েছে 100টা। ঠিক একইভাবে যদি আমি 3, 5, 7, 9, 101 পর্যন্ত যাই, তাহলে কী করতে পারি না এখান থেকে ক্যালকুলেশন করা যেহেতু একটু টাফ মনে হচ্ছে, তাই এটা যদি -3 করে দিই, অর্থাৎ 0 চলে আসবে। প্রত্যেকটা সংখ্যা থেকে -3, 3 করে চলে যাব। তাহলে 0 আসছে, এটাই কত আসছে 2 আসছে, এটাই কত আসছে ঠিক একইভাবে এটা থেকেও -3 করবো। তাহলে -3 করলে কত আসছে এখানটায় 98। তাহলে এখানের মধ্যে ডিফারেন্স কত রয়েছে 2, 2 করে ডিফারেন্স রয়েছে যেহেতু, তাহলে ডি সমান কত হচ্ছে 2, আর এন সমান কত হবে এখান থেকে 2 থেকে 98 বলতে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে 98কে 2 দিয়ে মানে ডিফারেন্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হবে কত না 49। আর জিরোটা একটা সংখ্যা রয়েছে, সেই জন্য যুক্ত 1, তাহলে কত হচ্ছে টোটাল সংখ্যা 50। এরপরে পরবর্তী আরেকটা কোশ্চেন নিচ্ছি, যেমন 8, 14, 20, 26 এভাবে নিতে নিতে 74 পর্যন্ত নিলাম।
এই ক্ষেত্রে তাহলে যদি আমরা বের করতে যাই কতগুলো সংখ্যা রয়েছে অর্থাৎ ইন বের করতে যাই তাহলে কীভাবে বের করতে পারি, এখানে 8 আর 74 রয়েছে, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করতে অসুবিধা হয় যদি, সেই জন্য এটা প্রথমের সংখ্যাটা 0 নিয়ে নিতে পারি। 8 দিয়ে যদি মাইনাস করে দিই, এপি সিরিজ তো এটা, কারণ প্রত্যেকটা ডিফারেন্স সেম রয়েছে, তাহলে প্রত্যেকটা থেকে 8 বিয়োগ করে দেবো, এটা থেকেও 8 বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে কত আসছে, এখানে 0 আসছে, এখানে 6 আসছে, এখানে 12 আসছে, এখানে 18 আসছে, ডিফারেন্স কত করে 6 করে, এখানে যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত আসছে 66 আসছে। তাহলে এখানে 6 আর এখানে 66, কত দিকে গুণ করলে 66 আসে, অর্থাৎ 66/6 করে দিলে কত আসছে 11 আসছে, অর্থাৎ ডিফারেন্স কত রয়েছে না 6 রয়েছে, তাহলে লাস্ট সংখ্যা বাই ডিফারেন্স বলতে 66/6 সমান কত আসছে 11। এখানে হচ্ছে 6 থেকে নিলাম 66 পর্যন্ত 11টা সংখ্যা, আর 0টাকে তো নিতে হবে কারণ এটা 0টাকে তো নিয়েছিলাম, তাই +1, তাহলে n সমান কত হচ্ছে 11 + 1 সমান 12, অ্যান্সার এলো। এরপর আরেকটা ফর্মুলা রয়েছে, এটা থেকে আমরা বের করতে পারি, যেমন এল সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি বলতে ডিফারেন্স, এন বলতে কতগুলো সংখ্যা, এ বলতে ফার্স্ট টার্ম, আর এল বলতে লাস্ট টার্ম যেটা রয়েছে সেটা। এরপর ধরে নিই একটা সংখ্যা দিচ্ছি 3 থেকে 3, 6, 9, 12 এভাবে করছি 300 পর্যন্ত, তাহলে এটা যদি আমি ফর্মুলা দিয়ে এন বের করতে যাই তাহলে কী হবে, এল সমান কত এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এল সমান কত লাস্ট টার্মটা 300, এ সমান কত ফার্স্ট টার্মটা অর্থাৎ 3, প্লাস এন বলতে কত, এনটা আমরা বের করতে চলেছি, আর ডি বলতে কত ডিফারেন্স, দুজনের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স সমান 3, সমান 3 দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে না 300 ইকুয়াল টু 300 মাইনাস, এটা প্লাসে রয়েছে যেহেতু এদিকে নিয়ে চলে যায় মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু কত n মাইনাস 1 ইন্টু 3, তাহলে এটাকে যদি পরবর্তীতে ক্যালকুলেশন করি তাহলে কী হবে, 300 মাইনাস 3 সমান কত হচ্ছে 297, 297 ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 3, 3টাকে যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাই তাহলে কী হবে, এটা গুণে রয়েছে তাই এটা নিচে নেমে যাবে, ভাগ হয়ে যাবে, দিয়ে কাটাকুটি করলে কত আসছে না 3 9 27, তো এই 3 9 27 অর্থাৎ 99 আসছে, তাহলে 99 সমান n মাইনাস 1, তাহলে মাইনাস 1টা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে কত হচ্ছে 100, অর্থাৎ n সমান কত হচ্ছে 99 প্লাস 1 সমান 100, অর্থাৎ n সমান কত হচ্ছে না 100। এরপর ধরো পরবর্তী আর একটা কোশ্চেন করছি আমি, 3, 5, 7, 9 এভাবে চলতে থাকলো 101 পর্যন্ত, তাহলে এখানে যদি আমি ইন বের করতে চাই ফর্মুলা দিয়ে তাহলে কী হবে, ফর্মুলা দিয়ে যদি এন বের করতে চাই ফর্মুলা সমান এল ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এল সমান কত লাস্ট টার্মটা কত হচ্ছে না 101, এ সমান কত ফার্স্ট টার্ম কত রয়েছে 3, প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি বলতে কত দুজনের মধ্যে ডিফারেন্স কত রয়েছে, ডি সমান 2, 5 আর 5 মাইনাস 3 করলে কত হচ্ছে না 2 হচ্ছে, তাহলে এ সমান কত রয়েছে 3, ঠিক আছে। এরপর 101, 3টা যদি বাঁ দিকে নিয়ে চলে যায় -3, কারণ এটা প্লাস রয়েছে, ইকুয়াল টু কত হচ্ছে না n মাইনাস 1 ইন্টু 2, তাহলে 101 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে না 98, আর 2টা যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাই তাহলে কত হবে, ডান দিকে গুণেতে রয়েছে, এটা গুণ থেকে বাঁ দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে না ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2টা ভাগ করে দিলাম, সমান কত আসছে না n মাইনাস 1, 2টা যদি কাটাকুটি করি তাহলে কত আসবে 8, 49, তাহলে 49, আর এইদিকে -1 রয়েছে, এটাকে ডান দিকে নিয়ে গেলে কী হবে না +1 হয়ে যাবে, অর্থাৎ 49 প্লাস 1 ইকুয়াল টু n সমান 50, অ্যান্সার এসে গেল। এরপর আমরা কি দেখবো, একটা যোগ করার ফর্মুলা দেখব, যে যদি সাম করে দিতে বলা হয় টোটালটা করি তাহলে কী হবে, এটার শর্ট ট্রিক হিসাবে এইটা করতে পারি যে n/2 a প্লাস এল, আর যেটা আমরা বইয়েতে করি বা সব জায়গাতে দেওয়া থাকে সেটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলাটা থাকে, কিন্তু এই ফর্মুলাটাতে অনেক বড় হবে বলে তাই এটা করবো না, ডাইরেক্ট এটা দিয়ে করে দেবো, ডাইরেক্ট অ্যান্সার আসবে। যেমন একটা কোশ্চেন দিই 10,
14 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস, অর্থাৎ সাম বলতে যোগ করি যখন প্রত্যেকটা যখন যোগ করছি তখন কী হচ্ছে না প্লাস করে 300 পর্যন্ত যোগ করছি, অর্থাৎ এটা এপি সিরিজের মধ্যে পড়ছে, ডিফারেন্স সেম আছে, ডিফারেন্স সমান কত 3 আসছে। তাহলে এ বলতে কত ফার্স্ট টার্ম, ডি বলতে কত ডিফারেন্স, আর ফর্মুলা দিয়ে যদি আমি বের করতে চাই এন সমান কত হবে, ফর্মুলা দিয়ে এন সমান এল ইকুয়াল, আর এল বলতে লাস্ট টার্ম কত 300, ফর্মুলায় এল ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা দিয়েও করতে পারি। আর যদি বলি যে না আমরা ডাইরেক্ট করবো তাহলে কত 3 থেকে 300 পর্যন্ত কত হয় না 100, অর্থাৎ ফার্স্ট টার্মটা দিয়ে যদি ভাগ বা ডিফারেন্সটা দিয়ে যদি ভাগ করে দিই লাস্ট টার্মকে, ডিফারেন্স বলতে কত না 300 লাস্ট টার্ম বাই ডিফারেন্স বলতে 3, তাহলে কত হচ্ছে না ডাইরেক্ট 100 এসে যাচ্ছে। এবার যদি বলি যে না আমরা ফর্মুলা দিয়ে দেখতে চাই, তাহলে ফর্মুলা এটা এল সমান কত না 300 ইকুয়াল টু ফার্স্ট টার্ম 3 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি বলতে ডিফারেন্স সমান 3, তাহলে কত আসবে 300 মাইনাস 3 সমান কত 297 ইকুয়াল টু এন মাইনাস 1 ইন্টু 3টা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে কী হবে না ভাগ হয়ে যাবে, তাহলে 3টা দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে 99, তাহলে এন সমান কত হবে না একটা এদিকে চলে যাবে 99 প্লাস 1 সমান 100, অর্থাৎ এইভাবে 100 আসছে, এইভাবে 100 আসছে, যেটা সুবিধা হয় সেটা দিয়ে করতে পারো। এরপরে আমরা কী করছি না যোগটা করব, এবার ইনভার্ট করা শিখেছিলাম, এরপর যোগ করা বলতে এর দুটো ফর্মুলা বলেছিলাম, একটা ফর্মুলা কি না n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা দিয়ে আমরা করবো না একটাও, তাহলে আমরা কোন ফর্মুলা দিয়ে করবো না একটা শর্ট ফর্মুলা রয়েছে n/2 ইন্টু এ প্লাস এল, এ বলতে ফার্স্ট টার্ম এল বলতে লাস্ট টার্ম, এখানে n কত এসেছিল না 100, তাই 100 নিয়ে নিলাম বাই 2, এ কত ছিল না ফার্স্ট টার্মটা 3 ছিল প্লাস লাস্ট টার্ম কত ছিল না লাস্ট টার্ম 300 ছিল, ফার্স্ট টার্ম 3 লাস্ট টার্ম 300, তাহলে ফার্স্ট টার্ম বলতে এ আর লাস্ট টার্ম বলতে 300, এ বলতে কত না 3, তাহলে 3 আর 300 হয়ে গেল, এটা করলে কত হয় 50 ইন্টু 303, এবার 50 ইন্টু 303 করলে কত হচ্ছে অর্থাৎ এই সংখ্যাটা আসবে 15150, অর্থাৎ এটা যদি প্রত্যেকটা সংখ্যা 3 থেকে 6 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস করে 300 পর্যন্ত যোগ করি, তাহলে অ্যান্সার আসবে কত 15,150। এপি সিরিজের আরও একটা কোশ্চেন দেখছি, যেমন 10 প্লাস 12 প্লাস 14 প্লাস 16 করে যখন আমরা 100 পর্যন্ত যোগ করব, তার অ্যান্সারটা কত হবে, তাহলে এটা কত ছিল না লাস্ট টার্ম এল, বা এটাও করতে পারি যে 10 রয়েছে, এটা যদি আমি 10 দিয়ে না করে 0 করে দিই, 0 অর্থাৎ -10 করে দিই, তাহলে কত হচ্ছে 0, এটাতেও -10 করে দেবো, তাহলে কত হচ্ছে 2, প্রত্যেকটাতে যদি -10 করে দিই তাহলে কত হচ্ছে 6, এটাতে তাহলে -10 করবো, -10 সমান কত হচ্ছে না 90, অর্থাৎ 2 আর 90 রয়েছে এখানে, ডিফারেন্স কত এখান থেকে সহজেই পেয়ে যাব, ডিফারেন্স কত হচ্ছে না 2, অর্থাৎ বি সমান কত 2 এসে গেল। এরপর এন সমান কত বের করবো না 90 লাস্ট টার্ম বাই ডিফারেন্স সমান কত 2 সমান কত হচ্ছে না 45, আর এখানে 2 থেকে 90 পর্যন্ত হলো ডিফারেন্সের, এবার 0টাকেও তো নিতে হবে, কারণ 0টা তো বাদ দিয়ে রেখেছিলাম, এখান থেকে ক্যালকুলেশন করলাম 45টা টার্ম হচ্ছে, প্লাস 1 0টার কারণে, তাই কত হচ্ছে না 46, এন সমান কত হবে 46 হয়ে গেল। এরপর এটা যদি আমরা ফর্মুলা দিয়ে করতে চাই তো করতে পারি, বাট এটা
ফর্মুলা দিয়ে না করে ডাইরেক্ট করার চেষ্টা করবো। এরপর কী করছি না, সাম সমান কত হবে, যোগ করছি সমান প্রত্যেকটা সংখ্যাকে n/2 ইন্টু a প্লাস এল, ডাইরেক্ট ফর্মুলা। n বলতে কত 46/2, এ বলতে ফার্স্ট টার্ম কত ছিল 10, অর্থাৎ প্রথম টার্মটাই নেবো, এই টার্মটা দিয়ে করবো না, কিন্তু কোশ্চেনেতে এটা দিয়ে রয়েছে, তাই ফার্স্ট টার্ম এই সাপেক্ষে 10টাই হবে, 0 নয়। তাহলে ফার্স্ট টার্ম 10 প্লাস লাস্ট টার্ম কত 100, তাহলে কত হচ্ছে, এটা কাটলে 23 ইন্টু 110, 23 ইন্টু 110 করলে কত হয়, অ্যান্সার আসবে, এটা এইভাবে করতে পারো 110। এরপরে পরবর্তীতে আরও একটা কোশ্চেন দেখছি, যেমন 3 + 9 + 12 + 15, সরি 3 + 6 হবে, +9 + 12 + 15 করে করে যখন 120 পর্যন্ত যাবো, তাহলে সামটা কত হবে, তাহলে এটার ডিফারেন্সটা আমরা বের করতে পারি, কত দিলে d = 3, তাহলে এখান থেকে 3 থেকে কত 120 পর্যন্ত, 120/3, অর্থাৎ লাস্ট টার্ম বাই ডিফারেন্স 120/3 করলে কত হচ্ছে সমান 40, অর্থাৎ n সমান 40, অ্যান্সারটা এলো। এবার nটা তো এলো, কিন্তু সামের ফর্মুলা কি n/2 ইন্টু a প্লাস এল, তাহলে n/2 সমান কত 40/2 ইন্টু a বলতে কত ফার্স্ট টার্মটা অর্থাৎ 3 প্লাস লাস্ট টার্ম কত 120, তাহলে কত আসছে অ্যান্সার 20 ইন্টু 123, তাহলে এটাই গুণ করলে ডাইরেক্ট অ্যান্সার কত আসবে, অর্থাৎ এপি সিরিজের অ্যান্সার এটা আসবে। এর পরবর্তীতে লাস্টে আর একটা কোশ্চেন করে দিই, যদি 5, 10, 15, 20 সব কটাকে যোগ করে করে যায় 500, তাহলে সাম সমান কত হবে, যোগ করলে কত হবে, n সমান কত বের করতে পারি আমরা, ডিফারেন্স কত রয়েছে 5, ডিফারেন্স কত রয়েছে 5, অর্থাৎ d = 5, লাস্ট টার্ম কত 500/5 সমান কত হচ্ছে 100, অর্থাৎ n সমান কত হয়ে গেল 100, এটা ডাইরেক্ট করে দিলাম। এরপর হচ্ছে s সমান কত হবে, যদি আরও ডাইরেক্ট করতে চাই তাহলে n/2 সমান কত হচ্ছে n/2 a প্লাস এল, n/2 সমান কত 50, 100/2 সমান ডাইরেক্ট লিখতে পারি 50, a প্লাস এল সমান কত 500 + 5 সমান 505, 50 ইন্টু 5, 50 ইন্টু 505, তাহলে অ্যান্সার কত আসবে ডাইরেক্ট যদি করতে চাই 25।